দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী থেকে শুরু করে মেসির কোমরে গায়ে হাত দেওয়া অরূপ থেকে শুরু করে আজকে চেম্বারে বসে থাকা অরূপ মুখ লুকিয়ে কাপুরুষের মতো। না, আমি ওই আরেকটা ওনার ডায়লগটা মনে আসছে ইভেন্টের আগে কিছু কথা হলে উনি বলতেন তাহলে তোর ইভেন্টটা বন্ধ, মাঠটা আমার, ইভেন্টটা বন্ধ, ঠিক এইটা দেন আর এটা করতে দেবো। উনি হুমকি, আচ্ছা আপনি একটা কথা বলুন, উনি অ্যাক্রেডিটেশন কার্ড করেছেন ওনার দুই ভাইজির নামে যারা মাইনর, তারাও হয়েছিল অফিসিয়াল। আপনি ভাবতে পারছেন? তাদের বলেছিল অফিসিয়াল করতেই হবে। আচ্ছা 1 ঘন্টা ধরে আমার টিমের লোকেদের আটকে রেখেছিল, বাথরুম পর্যন্ত যেতে দেয়নি, আরও অ্যাক্রেডিটেশন কার্ড চাইছিল। আমি সেদিনকে বলছিলাম আমি দেবো না, সেদিন থেকে ওনার সঙ্গে আমার লেগে গেছিলো। আর উনি একটাই কথা ওনার, যে তার মানে আমি দেখছি তোর ইভেন্টটা হয় কী করে। এর থেকে আচ্ছা এক্সট্রোশন বা তোলা, এর থেকে এটাকেই তো তোলা বলে। আপনি ভাবুন না, দুজন মাইনরকে উনি অফিসিয়াল করতে বলছেন, ফুলিয়ে বলছেন তিনি নির্দোষ। না আমি তো বলছি সে উনি বলতে পারেন আমিও কোর্টে যাব, উনি তো বলছেন কোর্টে যাবেন, হয়তো আমিও কোর্টে যাবো। আমি তো বলছি আমি তো রেডি। দেখুন আমি তো পালিয়ে বাড়াইনি, আমাকে তো 38 দিন আমাকে জেল খাটতে হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম 12-14 জন আমাকে জেরা করেছিলাম, জেরা উত্তর দিয়েছিল, আমি তো পালিয়ে যাইনি। উনি তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? আমি তো একটাই প্রশ্ন, জুই বিশ্বাস কি করে বলছেন যে ওনাকে মন্ত্রী মাঠে ইনভাইট করেছিলেন? আপনি আমাকে একটা কথা বলুন, একটা Z+ সিকিউরিটি প্রোটোকলে মাঠে কাউকে কি করে ইনভাইট করতে পারেন উইদাউট পারমিশন? কি করে তার ইউটিউবাররা মাঠের, তার বডিগার্ডরা মাঠের ভেতরে ঢুকে যায়? এটা একটা পাবলিক ইভেন্ট, উনি ডেকে ওনার ফ্যামিলির লোকেদের ছবি তোলাচ্ছে।